আজকে আমরা শ্রীমঙ্গল নিয়ে কথা বলবো, শ্রীমঙ্গল ট্যুর নিয়ে কথা বলবো। শ্রীমঙ্গল খুবই সুন্দর একটা জায়গা, বলা যায় এক কথা স্বর্গীয় পরিবেশ শ্রীমঙ্গল। চারিদিকে সবুজ, চা বাগান, পাহাড়, আকাশের মিতালি, খুবই সুন্দর জায়গা। আমি আমার গ্রুপ একসাথে চলে আসছিলাম, সাধারণত আমার কলিগটা একসাথে আসছিলাম শ্রীমঙ্গল। এর আগে সিলেট আমি অনেকবারই আসছি, কিন্তু শ্রীমঙ্গল আসা হয় নাই। শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা, আমি অনেকের মুখ থেকে শুনেছি যে অনেক সুন্দর জায়গা। বর্ষার সময় পরিবেশটা অন্যরকম থাকে, সবুজে সমারোহ থাকে, চারিদিকে পাহাড়, চা বাগান, এঁটো পথ, দেখতে অস্থির লাগে। রাস্তার মাঝ দিয়ে পাহাড়, দুই দিক দিয়ে পাহাড়, সেই সুন্দর জায়গা। আমি আমার কলিগটা চলে আসলাম ঘুরতে শ্রীমঙ্গল এসে পরের দিন আমরা ভিক্টোরিয়া পার্কে যাব, বা ভিক্টোরিয়া লেক যেটা বলে সেই জায়গা যাওয়ার ইচ্ছা ছিল। আমরা যেই কথা সেই কাজ, ভিক্টোরিয়া পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথে আমরা অনেক চা বাগান দেখছি, অনেক সুন্দর সুন্দর চা বাগান। পরিবেশটা সবুজ ছিল, অস্থির একটা পরিবেশ ছিল, মন প্রাণ জুড়ে যাওয়ার মতো পরিবেশ। যাত্রাপথে অনেক কিছু দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। রাজু স্যার আমাকে ভিডিও করে দিলেন। এই যে আশেপাশে চা বাগান অনেক সুন্দর দেখা যাচ্ছে। চা বাগানে মাঝে মাঝে কিছু গাছ আছে, গাছগুলো আরও সবুজ দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। আর চা বাগান বর্ষার সময় ছিল তো, চা বাগান চা পাতাগুলো অনেক সবুজ ছিল, দেখতে অস্থির লাগতেছিল। আর যাত্রাপথে ভিক্টোরিয়া লেক যাত্রাপথে আমরা অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখছি, চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ ছিল। আর শ্রীমঙ্গল এমনিও অনেক সুন্দর, এতটা সুন্দর আমি কোনো সময় কল্পনাও করি নাই। হয়তো আমি না আসলে বুঝতেই পারতাম না। বলতে বলতে আমরা ভিক্টোরিয়া লেকে চলে আসছি। দেখেন ভিক্টোরিয়া লেকটা কত সুন্দর, চারিদিকে সবুজ লেক, পাহাড়ের ভিতরে চা বাগান, অস্থির একটা পরিবেশ। এত সুন্দর আমি কল্পনাও করতে পারি নাই। শ্রীমঙ্গলের কথা অনেক শুনেছি, অনেকজনের কাছ থেকে অনেক শুনেছি, শ্রীমঙ্গল অনেক সুন্দর দেশ, শ্রীমঙ্গল অনেক সুন্দর একটা জায়গা। সিলেটের সবচেয়ে সুন্দর জায়গা হলো শ্রীমঙ্গল, যেখানে পাহাড়, চা বাগান, এঁটো পথ, দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সেখান পরিবেশটা স্বর্গীয় পরিবেশ থাকে। মানুষের যার যত মন খারাপই থাকুক না কেন, শ্রীমঙ্গল আসলে মানুষের মন ভালো হয়ে যায়। আমি অনেকের কাছে শুনতে পেয়েছি, বিশেষ করে যারা প্রাকৃতিক প্রেমিক তারা সাধারণত শ্রীমঙ্গল বছরে একবার না একবার ট্যুর দিবেই, কারণ খুবই সুন্দর জায়গা শ্রীমঙ্গল। সত্যি কথা, আমি না আসলে বুঝতে পারতাম না শ্রীমঙ্গল এত সুন্দর। যে লেকটা দেখেন কত সুন্দর, এই এত গরমের ভিতরে আমি পা ভিজিয়ে বসে আছি আর লেকের সৌন্দর্য উপভোগ করছি। অস্থির একটা জায়গা, যেখানে তাকাবেন সেখানে শুধু সবুজ আর সবুজ, সবুজ টিলা, সাথে চা গাছ, চা বাগান, মানে অস্থির একটা পরিবেশ। আর নিরিবিলি পরিবেশ, মানুষ খুবই কম। এখানে মানুষ নিজের উপভোগ করার জন্য আসে। এখানে একটা গল্ফ মাঠ বা গল্ফ কোর্ট আছে। জায়গাটা আরও সুন্দর, দেখতে সুইজারল্যান্ডের মতো লাগে, কিছুটা সুইজারল্যান্ডের মতো। সবুজ গাছপালা, যেদিকে তাকাবেন শুধু মাঠ আর মাঠ দেখা যাচ্ছে। সুইজারল্যান্ডের যে মাঠগুলো যেরকম, ঠিক এরকমটা দেখা যায়। মানে অস্থির একটা জায়গা। আমি বুঝতেই পারি না যে এত সুন্দর হবে গল্ফ মাঠটা। বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর গল্ফ মাঠ আছে, আমি এই সিলেটে না আসলে বুঝতে পারতাম না। অস্থির একটা জায়গা। যারা সিলেটে আসবেন তারা মাসবি এই জায়গাগুলোতে আসবেন। এই যে এখানে 7 রঙের চা পাওয়া যায়, সিলেটে যারা আসে তারা বলে 7 কালার বা 8 কালারের চা মাসবি খায়। তাদের পরামর্শ নিয়ে আমিও খেলাম, মোটামুটি খারাপ না, ভালোই, খেতে সুস্বাদুই, খুব একটা খারাপ না। কিন্তু যারা আসবেন তারা মাসবি এই জায়গাগুলো দেখবেন। বিভিন্ন ধরনের লেক আছে, তারপরে এই যে ভিক্টোরিয়া লেক, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চা বাগানে আসলে দেখতে পারবেন। সবার আমন্ত্রণ রইল।